সুপ্রিয় সুধী, সবাইকে ডাক্তার পলাশ ব্লগে। আমি ডাক্তার পলাশ, কনসালটেন্ট ন্যাচারাল মেডিসিন। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টপিক। আজ আমি কথা বলবো উপবাস নিয়ে, যে উপবাস থাকাকে বিজ্ঞান কতটা যুক্তিসম্মত বিষয় মনে করেছে, বা চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞান উপবাসকে নিয়ে কি বলেছে। আমরা যে ধর্মেরই অনুসারী হয়ে থাকি না কেন, প্রত্যেকটা ধর্মেরই উপবাস, রোজা এইগুলো থাকার প্রবণতা রয়েছে। কিন্তু এই উপবাস বা রোজা বা না খেয়ে থাকাটাকে কি বিজ্ঞান সমর্থন করে কিনা, বা আসলেই আদৌ এটা কি আমাদের কোনো শারীরিক উন্নতির দিকে বা স্বাস্থ্যগত উন্নতির প্রভাব ফেলে কিনা, চলুন জেনে নেওয়া যাক। উপবাস থাকা প্রতিটা ধর্মের নিয়ম, কিন্তু আমরা জানি না যে এই উপবাসটা স্বাস্থ্যগত দিক থেকে আমাদের উপকার করে বা ক্ষতি করে কিনা। তো চলুন বিজ্ঞান কি বলে সেটা জেনে নেওয়া যাক। বিজ্ঞানের গবেষণা থেকে জানা গিয়েছে যে দীর্ঘক্ষণ মানুষ উপবাস থাকলে বা না খেয়ে থাকলে মানুষের দেহের গ্লুকোজ কমে যায়। আর গ্লুকোজ যখন কমে যায় তখন দেহের শক্তি উৎপাদন করতে দেহতে জমে থাকা অতিরিক্ত চর্বিগুলো সেগুলোকে পুড়িয়ে শক্তি উৎপাদন তৈরি করা হয়। আর যার ফলে আমাদের যাদের দেহে অতিরিক্ত চর্বি রয়েছে বা ফ্যাট জমে গেছে, তাদের ফ্যাটগুলো বার্ন হয়, কমে যায়। তাতে করে আমাদের দেহের অনেক উন্নতি সাধিত হয়। যেমন আমাদের ওজন হ্রাস পায়, আমাদের হার্টের যে ব্লকেজগুলো সেগুলো খুলে যায়। এছাড়াও রয়েছে আমাদের হরমোনাল যে কিছু ব্যালেন্স সেগুলো নিয়ন্ত্রণ করে, আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখে, আমাদের বিপাকীয় প্রক্রিয়াটা একটু পরিবর্তন হয়, যে কারণে আমাদের হজম শক্তি বেড়ে যায়। ফ্যাটি লিভার, যাদের লিভারে ফ্যাট জমে যায়, সেই ফ্যাটি লিভার থেকে আমরা মুক্ত থাকতে পারি। এই যে এত উপকারী গুণগুলো এই উপবাসে, তারপরেও কেন আমরা উপবাস থাকতে চাই না? আমরা শুধুই কি এটাকে উপবাসকে ধর্মীয় দিক থেকেই চিন্তা করব? না, ধর্মকে আমরা শ্রদ্ধা করি, ধর্মীয় দিককে তো অবশ্যই আমরা সেটাকে আমরা ফলো করব বা সম্মান করব। কিন্তু আমাদের এটাও জানা উচিত ধর্ম এবং বিজ্ঞান প্রতিটা দুইটা দিকেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের ধর্মীয় যে বিধিবিধানগুলো সেগুলো কিন্তু আজ পর্যন্ত একটাকেও সায়েন্স ভুল বলে প্রমাণ করতে পারে নাই। আমাদের ধর্মীয় রীতিনীতিগুলো, ধর্মীয় বিধানগুলো আমরা যতই মডার্ন হচ্ছি না কেন, যতই গবেষণামুখী হচ্ছি না কেন, আমাদের সায়েন্সগুলো কিন্তু এগুলোকেই গ্রহণ করছে এবং যুক্তিযুক্ত বলেই প্রমাণ করছে। তাই ধর্মীয় বিধানগুলো আমাদের মেনে চলা উচিত, এবং নিজেদেরকে সুস্থ রাখতে আমাদের এই ধর্মীয় বিধানগুলোর বিকল্প কিছুই নেই। যারা বিজ্ঞানকে খুব বেশি মানেন তাদের জন্য আমি বলবো, ধর্মীয় বিধানগুলো কিন্তু বিজ্ঞানের সাথে খুবই সম্পর্কিত এবং যুক্তিযুক্ত এবং প্রমাণিত। তাই যেমন সনাতন ধর্মশাস্ত্রে হচ্ছে প্রতি 15 দিন পর পর একাদশী ব্রতের একটা বিধান রয়েছে, যা সারাদিন অনাহার থেকে রাতে খাবার গ্রহণ করতে হয়, ফ্রুটস বা হালকা খাবার। হ্যাঁ, তেমনি ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদেরও কিছু রোজা রাখার প্রবণতা রয়েছে। প্রতি ধর্মেরই এগুলো রয়েছে। এগুলো আমাদের স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি ঘটায়। তাই মাঝে মধ্যে উপবাস থাকা বা রোজা থাকা বা না খেয়ে থাকা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব তো ফেলেই না, বরঞ্চ উত্তরোত্তর উন্নতি সাধন করে।